স্থান কাল পাত্র আলাদা, ছবিটা কার্যত একই। শিক্ষাঙ্গনের ভেতরেই আক্রান্ত শিক্ষাকর্মী। এক জায়গায় অধ্যক্ষের অফিসের টেবিলে উঠে তাকে বাইকের চেন দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ এসএফআই সমর্থকদের বিরুদ্ধে। আরেক জায়গায় নকল লুটতে গিয়ে শেষমেশ শৌচাগারে ঢুকে হামলাকারীদের হাত থেকে প্রাণে বেঁচেছেন পরীক্ষা নিয়ামক। শনিবারের এই দুই ঘটনায় শিক্ষামহলে তীব্র সমালোচনা ঝড় তুলেছে। খোর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই বলছেন, এখন তিনি নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি একা নই, আমার মাস্টারমশাইরা যারা আমার আধিকারিক তারা সবাই অল্প বিস্তর নিরাপত্তাহীনতা ভোগ করছি এবং এটা অত্যন্ত ব্যথিত করছে, আমায় অত্যন্ত দুঃখ দিচ্ছে। উপাচার্য স্পষ্টতই জানিয়েছেন, এদিন হামলাকারীদের দলে ভিড়ে ছিল বহিরাগতরাও। তার দাবি, এই বহিরাগতদের পেছনে নিশ্চয়ই রাজনৈতিক মদত আছে। আমার কন্ট্রোলার তার অসুস্থ অবস্থায় তার সঙ্গে আমার কথা হয়েছে, সে এইমাত্র আমাকে জানিয়েছে যে যারা মেরেছে তাদের মধ্যে শুধুমাত্র ছাত্র ছিল না, বহিরাগত ছিল। এটা কি করে আসে, কেমন করে আসে, কারা পাঠায়, এটা তীব্র নিন্দা করছি আমি। হরিরামপুরে আক্রান্ত পরীক্ষা নিয়ামককে এদিন রাত ৯টা নাগাদ মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। কারা মারলো আপনাকে? স্টুডেন্ট ছিল, বহিরাগত কিছু স্টুডেন্টও ছিল। হঠাৎ ওরা হৈ হৈ করে হলে ঢুকে যায়। আমাদের যে ছিল মানব সরকার ছিল, ওর কাছে যাদের খাতাগুলো আরে হয়েছিল ওই খাতাগুলো ওদের কাছে ছিল, ওর কাছ থেকে খাতাগুলো ছিনিয়ে নেয়, ওকে এলোপাথারি মারতে থাকে। আমাকে পিছনে থেকে লাথি, ঘুষি এবং জানলার পর্দার রড নিয়ে মারতে উঠে আমার কোনো কারণে আমি বাথরুমে ঢুকে যাই, আমি আমার দুজন টিচার। চিকিৎসকরা জানিয়েছেন, সনাতন দাসের মাথায় এবং শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে, তাকে স্ক্যান করাতেও বলা হয়েছে। এবিপি আনন্দ।